বাঙালির ঘুরতে যাওয়ার হাতেখড়ি বলতে যে দুই একটা জায়গার কথা মনে পড়ে তার মধ্যে দার্জিলিংকেই প্রথম স্থানটি দেওয়া যায়। তাই তো বারবার সেই অদ্ভুত পুরনো শৈল শহরটির টানে ছুটে যায় বাঙালি। সাথে থাকে একবার দুচোখ ভরে কাঞ্চনজঙ্ঘা দর্শন করে বাকি বছরটা আনন্দে কাটিয়ে দেওয়ার সুপ্ত ইচ্ছা। ঠিক যেমনটা ছিল এবার আমাদের। দার্জিলিংয়ের অলিতে গলিতে সেই ধোঁয়া ওঠা মোমো থেকে হিমশীতল তেঁতুল জলে ভরা ফুচকা, কেএফসির ছাদে বসে সসেজ সালামি থেকে গ্লেনারিজের ব্যালকনিতে সন্ধ্যের ককটেল, সবেতেই যেন আমরা খুঁজে পাই নস্টালজিয়ার হাতছানি, খুঁজে পাই ছোটবেলাকে। তাই তো সেই স্মৃতিচারণ করতেই বেরিয়ে পড়েছি আবার। তাহলে শুরু হচ্ছে আরেকটা ভ্রমণের গল্প, নাকি উইকেন্ড ট্রিপ। অনেক লম্বা লম্বা ট্রিপ দেখালাম, এবার একটু ছোট্ট উইকেন্ড ট্রিপ দেখাবো বাবা মায়ের সাথে কিভাবে কাটালাম দার্জিলিংয়ে একটা উইকেন্ড। এই রাস্তাগুলোর সাথে না অদ্ভুত নস্টালজিয়া কাজ করে। সবেগুলো 6 বছর কেটেছে আর আমার এখানে 2 বছর কেটেছে। পুজো শেষে হস্টেল ফেরা, ছুটি শেষে ক্রিসমাসের পরে হস্টেল ফেরা, সেমিস্টারের পর হস্টেল ফেরা। এই রাস্তাগুলো খুব চেনা, রাস্তাগুলোতে আসলে আমার সত্যিই নস্টালজিক ফিল হয় আর কি। Maybe we should walk away, say goodbye and go separate ways. এটা রাজা ভাত খাওয়ার দিন চলে যাবে। বলছে এটা দিয়ে নাকি রাজা ভাত খাওয়া যায় এই রাস্তাটা দিয়ে। ওই যে ওইটাই কাশিয়ান। আর এই যে ওই যে দেখা যাচ্ছে উপরে টাওয়ার কাশিয়ানে। I can feel it deep inside. We will never work this out. We will never work this out. We're falling down. We're falling down. What's happening right now? I think we're falling down. I think we're falling down. I tried so hard to make you মোমো খাবো, পাহাড়ে এসছি মানে মোমো ভাই, আর কি খাবো? না মোমো পাহাড়ে আসলে থুকপাও আছে, সবকিছু আছে। ঘুরতে আসি, কলেজে আসি আর বিয়ে বাড়ি আসি, পাহাড়ে এসেছি মানে রাস্তায় দাঁড়িয়ে আগে মোমোটা খেতে হবে, নাহলে পাহাড়ের জার্নিটা শুরুই হয় না বলে মনে হয়। তাই টেস্টি খাওয়া। নাচোসের নামে তুমি জিম্বা এনে ফ্রড করছো লোককে। সবথেকে মজার ব্যাপার কি বলতো, আমি তোকে একটা দামই বলিনি। কত? একটা চিপসের প্যাকেটের দাম। মানুষ খায়, তুমি তো খেলে এতক্ষণ এনজয় করে। দাম শুনে এনজয় চলে গেছে। তাহলে রোহিণীতে মোমো খেয়ে অফিসিয়ালি আমরা শুরু করলাম নাকি পাহাড়ের যাত্রা। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা যেটা হচ্ছে যে কোনো ঠান্ডা নেই, একদম গরম, মানে এনভায়রনমেন্টের অবস্থা আমরা খারাপ করে দিয়েছি। শুধু আমি কোট প্যান্ট নিয়ে চলে এলাম। ভালো হয়েছে, লেলার মদনের মতো। হাই হাই বলছে। We can feel it deep inside. We will never work this out. We will never work this out. I can feel it deep inside. We will never work this out. We will never work this out. We're falling down. We're falling down. আমরা অলমোস্ট কার্শিয়াং পৌঁছে গেছি। কার্শিয়াংয়ের যে বড় টাওয়ারটা দেখা যায়, এই যে বড় টাওয়ার। Falling down. I think we're falling down. I tried so hard to make you happy. আমরা এখন আছি কার্শিয়াং বাজারে। এই যে ব্যাগ পত্র সব নামানো হচ্ছে, তারপর যাব আমরা যেখানে আমাদের আজকে বিয়ে বাড়িতে ইনভিটেশন আছে, সেখানে যাবো। এই এই এই
রাস্তার ডান দিক দিয়ে হাঁটছো কেন? এটা পাহাড়ের নিয়ম, যেদিকে খাত সেদিক দিয়ে হাঁটতে হয় আর কি। পাহাড়ি বিয়ে বাড়ি, তাই হোটেল পৌঁছেই তড়িঘড়ি সবাই রেডি হতে শুরু করলাম বিয়ে বাড়ির জন্য। রেডি বিয়ে বাড়ির জন্য? And I can feel it deep inside. We will never work this out. তো আমরা এখন যাচ্ছি ওই রিসেপশনটাতে, বলেছিলাম যেটা, রেডি হয়ে এখন সেদিকেই যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠে। এই পাহাড়ি অঞ্চলে এরমই স্টাইলটা, গলি গলি ওপরে 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 বাড়ি হয়ে থাকে। পৌঁছে গেছি আমরা ভেন্যুতে। We're falling down. What's happening right now? I think we're falling down. গুড মর্নিং ফ্রম কার্শিয়াং। এখন আমরা সকাল সকাল কোথায় বেরোচ্ছি? আমরা ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছি, বিয়ে বাড়ি শেষ হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি বাড়ি। বাই বাই, টাটা। আবার সেই কালকের বাজারটা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি নিচের দিকে। আমরা যাব এখন মার্গারেটস ডেক। তো নিচ থেকে যেখানে কালকে আমরা নেমেছিলাম ওখান থেকে গাড়ি পাওয়া যাবে আই গেস, তো ওদিকেই যাচ্ছি। সোনার বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম আমরা নিচের ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। পাহাড়ি গয়নার ডিজাইনগুলো সমতলের থেকে একেবারেই আলাদা, আর আমার খুবই পছন্দের। তাই শুধু দেখবো বলেই ঢুকে পড়লাম একটা দোকানে। তবে শুধু দেখেই মন শান্তি হয়নি আমার, কিনে ফেলেছিলাম সেদিন একটা তাদের ভাষায় রানী হার। যেখানে নেমেছিলাম আবার সেখানে এসে গেছি আমরা। এখান থেকে আমাদের ধরতে হবে আর উপরে যাওয়ার গাড়ি। রওনা দিচ্ছি আমরা 1000 টাকার চা খেতে। বাস 2 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো মার্গারেটস ডেক। কোথায় এসেছি আমরা? মার্গারেটস ডেকে এসেছি। সেই ফুডকা আমাদের দেখেছিল, তখন থেকে চোখে পড়ে আছে ব্যাপারটা, কিন্তু আমরা কোনোদিন আসিনি বড়লোকি জায়গা। তো চলো আজকে একটু বড়লোকি ব্রেকফাস্ট করবো, একটু বড় বড় চা খাবো মার্গারেটস ডেকে। রংটং নামটা হয়তো তোমরা শুনেছো, ছোটা রংটং, বড়া রংটং, এই দার্জিলিংয়ের সাথেই জড়িয়ে আছে এই রংটং টি এস্টেটের গল্প। সেই রংটং টি এস্টেটই পরবর্তীকালে মার্গারেটস হোপ নামে পরিচিত হয়েছিল, আর সেই যে মার্গারেটস হোপ তারই ওপরে আমরা দাঁড়িয়েছি। এই যে পেছনে দেখতে পাচ্ছ পুরোটাই যে চা বাগানটা, এটা হচ্ছে মার্গারেটস হোপ। 1862 থেকে এটা একজন ব্রিটিশ ভদ্রলোক ওন করতেন আর কি, এবং তার মেয়েই ছিলেন মেয়েকে ছিলেন হ্যাঁ ইয়েস, তার মেয়ে ছিলেন মার্গারেট। তো এই মার্গারেট মানে স্বভাবতই এখানে এসেই এখানকার এই মানে কুইন অফ হিলস দার্জিলিংয়ের এখানকার অদ্ভুত সৌন্দর্য তার প্রেমে পড়ে গেছিলেন, এবং তিনি ভেবেছিলেন এখানেই থেকে যাবেন, বাকি জীবনটা কাটিয়ে দেবেন। কিন্তু তাকে ফিরে যেতে হয় আবার ইংল্যান্ড কোনো কারণবশত। কিন্তু তার যে এই যে মনোকামনা এখানে কাটিয়ে দেওয়ার, সেটা আর হয়নি, কারণ কোনো একটা মানে অদ্ভুত কারণে, অদ্ভুত মানে রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় খুব ছোট বয়সেই। তারপর থেকেই এই যে ছোটা রংটন বা বড়া রংটন যে টি এস্টেটটা, সেটা পরিচিত মার্গারেটস হোপ নামে। মানে সেটার নাম চেঞ্জ করে তার বাবা মার্গারেটস হোপ করে দেয়। মার্গারেটসের যে ইচ্ছেটা সেটাই এই সেই টি এস্টেট। দার্জিলিং তো অনেকবার এসেছি, কিন্তু
কিন্তু এই জায়গাটাতে আসা হয়নি স্পেসিফিক্যালি। তো এবার যখন কার্শিয়াঙে আমরা এসেছিলাম তো ঠিক করেই রেখেছিলাম যে মার্গারেটস ডেকে যাবো। এত সুন্দর একটা জায়গা, মানে এই ব্যালকনিটা একদম পাহাড়, সামনে কিচ্ছু নেই, চা বাগান, এখান দিয়ে একটা ব্যালকনি বেরিয়ে আছে, ভীষণ সুন্দর একটা জায়গা। Being on my own, I could use someone to hold, and I've been trying to fill the void, but I bet it's getting, 'cause I don't have you, I don't have us, at least not anymore. কেমন লাগছে এখন বলো? You said তুলনা হয় না। খাওয়াগুলো হেবি। কি খেলে? নাম জানি না। empty house with your pictures on my wall, but I don't have you, I don't have us, at least not anymore. হয়ে গেল খাওয়া? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেল। 900 টাকা বিল হলো মাত্র। মোটামুটি 4 জন মিলেই ভালোই খেলাম। একটা পুরো ডবল পট চা খেলাম, মার্গারেটস ভিন্টেজ যে চাটা, ওটা 476 টাকা, 500 টাকা বললো 4 কাপের দাম। নর্মাল, মানে অতটাও, মানে জায়গাটা যতটা সুন্দর তার থেকে অনেকটাই দাম সস্তা, কিন্তু এটা বলা যায়। খুব সুন্দর। কেমন লাগলো? সস্তা লাগলো? খুব সস্তা, এমন কিছু না, না ঠিকই আছে। আমি যা শুনেছিলাম বাইরে থেকে, মানে সবাই আসতে পারে, তাই তো? হ্যাঁ, সবাই আসতে পারে। Caught up in our fights, I say I don't mind, but that's আমরা এখন দার্জিলিং যাওয়ার গাড়িতে উঠলাম, ওই মার্গারেটস ডেক থেকে, একদম ডেকের সামনে থেকে গাড়ি পেলাম, তো গাড়ি করে এখন আমরা যাচ্ছি দার্জিলিং। they tend to stay, doesn't matter anyway, 'cause it won't be you and me. নামলাম দার্জিলিং বাজারে। তো মার্গারেটস ডেক থেকে এখানে আসতে আমাদের 150 টাকা পার হেড করে লাগলো আর কি। আমরা যেহেতু শেয়ার গাড়িতে আসলাম, গাড়িটা এখানেই থামলো, তো তোমাদেরকে একটু দার্জিলিংয়ের বাজারটা ঘুরে দেখায় আর কি। আর যে পেছনে দেখতে পাচ্ছ আমার সব গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে এসে তোমরা গাড়ি রিজার্ভ করতে পারো শিলিগুড়ি ফেরত যাওয়ার জন্য। সুকিয়া পুকুরি ওই সব যায় যে মিরিক ফিরিকের সব শেয়ার গাড়ি পাওয়া যায়। হ্যাঁ, মানে মানেভঞ্জন সান্দাকফু যাওয়ার জন্য তো মানেভঞ্জন যেতে হয়। অনেকে প্রথমে ইয়েতে চলে আসে, দার্জিলিং চলে আসে, দার্জিলিংয়ে একদিন থেকে তারপরে সান্দাকফু ট্রিপ শুরু করে। তো ওই দার্জিলিংয়ের ওই কেভেন্টার্সের নিচের যে ট্যাক্সি স্ট্যান্ড, সেখান থেকে গাড়ি বুক না করে যদি এখানে চলে আসে, চৌরাস্তা জায়গাটার নাম, এখানে যদি চলে আসে তাহলে অনেকটা সস্তা পড়বে। এখান থেকে সব লোকালদের শেয়ার গাড়ি পাওয়া যায়। আর ব্যাপারটা হচ্ছে যে তোমরা যদি কি বলবো শপিং করতে চাইছো, মল রেটের ওপরে দোকানের দাম একটু বেশি হয়, তো এখানে এসে শপিং করতে পারো আর কি। এখানে অনেকটা রিজনেবল প্রাইসে পেতে পারো আর কি। এই যে বাজার, এখান থেকে কিন্তু দারুণ শপিং করা যাবে। আসলে মল রোড থেকে না কিনে এখানে চলে এসো কিন্তু, অ্যান্ড থ্যাঙ্কস মি লেটার যদি তুমি এখান থেকে কমে শপিং করতে পারো। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বাজারের মধ্যে দিয়ে সব টানছে ট্রলি আমাদের কুলিম্যান। তাই কুলিম্যান আসছে। এত জল মাথায় করে নিয়ে গেছে, বস্তা মাথায় করে নিয়ে গেছে কুলিম্যান, কুলিদা। Hey, I try my best to talk to you, tell you about the things I like to do. মার চোখ কিন্তু শুধু ডিসকাউন্ট সেল, বাম্পার সেল এইসবের দিকে। ডিসকাউন্ট চলছে, চলো কয়টা সোয়েটার মোয়েটার কিনে নেই। আচ্ছা, খুব ভালো লাগছে দেখতে। Kiss you when the night is through. মলে পৌঁছে দার্জিলিংয়ের এই বিখ্যাত ফোয়ারার পাশ দিয়ে আস্তাবলের রাস্তা দিয়ে 1 মিনিট হাঁটতেই পেলাম আমাদের এবারের হোটেল পুষ্পক। একদিকে মা, একদিকে বৌমা। একটা লেজি উইকেন্ড কাটাতে আমরা চলে এসেছি বাবা মাকে সাথে নিয়ে দার্জিলিংয়েই থাকবো 2 দিন। দার্জিলিংয়েই বসে থাকবো ম্যালের ওপর, ম্যাল রোড দিয়ে হাঁটবো, একটু কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে যাব, একটু যাব সেই চার্চে, ব্যাস বাড়ি। তার মধ্যে ম্যালে পৌঁছেই তো দেখছি অলরেডি সরস মেলা চলছে এখানে। এই আমাদের জেলাতেও যে মেলাগুলো হয় তেমন মেলা এখানেও চলছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। You wanna do it again, you wanna
again sometime. Whoa, can I see you again? Can I see you? দার্জিলিং আমার কাছে আমি কি বলবো, দার্জিলিং তোমার কাছে কি বলবো? দার্জিলিংয়ের যদি তুমি ছবি দেখো, একটা প্রপার দার্জিলিংয়ের ছবি সার্চ করলে যে ছবিগুলো দেখা যায়, দার্জিলিং যে শহরটা তার পিছনে একটা বিশাল রেঞ্জ দেখা যায়। সেই কাঞ্চনজঙ্ঘার যে রেঞ্জটা মোটামুটি কুম্ভকর্ণ থেকে শুরু করে কুম্ভকর্ণ, কাবরু, গোচলা সব রেঞ্জগুলো পরপর আছে, মাঝে ওই কাঞ্চনজঙ্ঘা। তো সেটা একটা মানে ভগবান দর্শনের মতো একটা দর্শন, সেটা সব সময় সবার ভাগ্য হয় না সেই কাঞ্চনজঙ্ঘা দেখার। তো এই যে পেছনের রাস্তাটা, এই যে মল রোডের পেছনের রাস্তাটা, মহাকাল মার্কেটের পেছন দিয়ে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাতেই সেই ভিউটা পাওয়া যায়, সেই কাঙ্ক্ষিত ভিউ। Of you. Whoa, you wanna do it again? You wanna do it again sometime? Whoa, can I এই যে বাবা মা যেখানে ছবি তুলছে দেখতে পাচ্ছ, বাবা মা ঠিক ছবি তোলার পেছনে একটা গাছ দেখা যাচ্ছে। গাছটা আগে দেখে নাও। এই গাছটার পিছনে বিশাল বড় একটা স্টোরি আছে। প্রিয়াঙ্কা, স্টোরিটা জানিস? স্টোরি না, এখানে কোথাও একটা ফিচার হয়েছিল এই গাছটা, তুই জানিস? দার্জিলিং ফিল্মটাতে দার্জিলিং বলে কোনো ফিল্ম নেই, কাঞ্চনজঙ্ঘা ফিল্ম, কাঞ্চনজঙ্ঘা সেই film পুরনো টাতে, yes. যুগের একটা পুরনো দিনে। আমি এসব সিনেমা নিয়ে অত দেখি ঠিকই না, ঋষভ এসব নিয়ে খুব সার্চ করে, তো ওই আমাকে দেখিয়েছিল, দেখ তখন রাস্তাঘাটে অত ভালো নেই, কিরকম একটা সেই পুরনো দিনের, মানে বহু পুরনো যুগে, মানে এগুলো মাটির রাস্তা তখন। হ্যাঁ তখন মাটির, এক্স্যাক্টলি মাটির রাস্তা, তখন কিচ্ছু নেই। আর সিনেমাটা কে তৈরি করেছিলেন বলো? যাই না, সত্যজিৎ রায়। হ্যাঁ, যেটা বলছিলাম, বলতে আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলাম মুড়ি দেখে। তো বলছিলাম যেটা, যাদের দার্জিলিং সম্পর্কে ফ্যাসিনেশন আছে আর বাংলা সিনেমা ভালোবাসো, তারা জানো যে আমাদের সিনেমার জাদুকর সত্যজিৎ রায়, তার একটা সিনেমা আছে কাঞ্চনজঙ্ঘা। সেই কাঞ্চনজঙ্ঘাটা পুরোটাই দার্জিলিংয়ের শুটিং। বিভিন্নভাবে কাঞ্চনজঙ্ঘা মানে একটা ফ্যামিলি, বেশ বড় লোকের একটা ফ্যামিলি দার্জিলিংয়ে আসবে। তো ওখানে একটা সিন আছে এই গাছটা নিয়ে। এই যে গাছটার সামনে লাস্টের দিকে, সিনেমার লাস্টের দিকে গাছটার সামনে এসে দাঁড়িয়ে থাকবে, ভাববে যে এই মানে এই পৃথিবীটা তো কিছুই না, এই যে কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়িয়ে নিজেকে কতটা তুচ্ছ মনে হচ্ছে, ওই ব্যাপারটা। তো সেখানে এই গাছটা আছে। তো আমি একবারে দেখে চিনতে পেরেছিলাম এই যে ভাঙা গাছটা, সেটা তখনও ভাঙা ছিল, এখনও ভাঙা আছে, এবং সেই গাছের পাশ দিয়ে একটা উঠে যাওয়ার রাস্তা, সেই রাস্তাটা এখনও আছে। এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখন সুন্দর হয়ে গেছে, সেটা তখন মাটির রাস্তা ছিল। তো সেই যে সত্যজিতের দার্জিলিং প্রেমটা, সত্যজিতের কাঞ্চনজঙ্ঘার প্রতি ভালোবাসা, সেটা ওই কাঞ্চনজঙ্ঘা সিনেমাটা থেকে দেখা যায়। তো তোমরাও দেখো সিনেমাটা যারা দার্জিলিং ভালোবাসো। আর কাঞ্চনজঙ্ঘার প্রতি একটা ফ্যাসিনেশন আছে। দার্জিলিং অনেকে অনেক রকম কারণে ভালোবাসে, তার মধ্যে একটা কারণ হলো অনেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে ভালোবাসে এখানে এসে। যারা ওই কাঞ্চনজঙ্ঘাটা দেখতে ভালোবাসো, মানে কাঞ্চনজঙ্ঘাটা তোমাদের টানে, তারা প্লিজ ওই কাঞ্চনজঙ্ঘা মুভিটা দেখো। খুব বড় মুভি না, আর ইউটিউবে এখনও অ্যাভেলেবেল আছে। সত্যজিৎ রায়ের হাতের কাজ, কেপসের ছাদে বসে কিছুটা শুটিং হয়েছে, মানে কেপসের ছাদ থেকে মানে বাইরের রাস্তাটা নিয়েছিল আর কি ফ্রেমে। তো ওই কেপসে যখন ঢোকে মানুষ, ওখানেও সত্যজিৎ রায়ের সেই ছবিটা আছে আর কি, ওখানে ক্যামেরা নিয়ে বসে আছে। তো এই রাস্তাটার সাথে সত্যজিৎ রায়ের স্মৃতিও জড়িয়ে আছে। হাঁটতে হাঁটতে ফিরে এসেছি আবার আমরা ম্যালে, আর সন্ধে নামার সাথে সাথে গোটা ম্যাল সেজে উঠেছে নিয়ন আলোয়। তাহলে চলো এই সন্ধেটা শুরু করা যাক দার্জিলিংয়ের বিখ্যাত একটি চায়ের দোকান গোল্ডেন টিপস থেকে। ডিফারেন্ট টাইপ অফ দার্জিলিং টিপস পাওয়া যায় এখানে। গোল্ডেন টিপস দোকানটার নাম, ভীষণই ফেমাস, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই একটু। हाइस्ट कितना प्राइस का मिलता है टी इधर? हाइस्ट प्राइस हाइस्ट आपको 6000 50 ग्राम्स का 6000 आएगा। अच्छा, और लोएस्ट स्टार्टिंग लोएस्ट स्टार्टिंग का सेकंड प्लस 130 है, और जो फर्स्ट प्लस होता है 195 है। अच्छा, थैंक यू। बहुत सारा फ्लेवर में तो मिल जाएगा डिफरेंट। कितना सारा फ्लेवर आपको पता है? मतलब अप्रॉक्स तो 100 তো হলো স্যার। মানে 100 টাইপ অফ চা পাওয়া যায়, বুঝতে পারছো কি ফেমাস একটা দোকান। sometime. Whoa, can I see you again? Can I see you again sometime? If you'll be standing by your door, I'll pick you up and
তাহলে অনেক কিছু হলো। এবার একটু গ্লেনারিজে বসা হবে। Do it again sometime. Oh, you wanna do it again. কাঁকড়া যে দোকানটার সামনে না ছবি তুললে দার্জিলিং ট্যুর কমপ্লিট হয় না, দোকানটার সামনেই আমরা মানে দোকানটার ভেতরে এবার ঢুকেছি। এটা হচ্ছে বেকারি সেকশন, এখানে হচ্ছে সেলফ সার্ভিস, নিজে নিজে নিতে হবে আর কি। তো চলুন দেখি কি কি খাওয়া যায়। এটা সস্তা দেখলাম তাই নিয়ে মাই নিয়েছি। গুডনেস, সস্তায় বড়, সস্তা আবার সাইজও বড়। লাইনে দাঁড়িয়েছি, এমন খাবার নিয়ে নিয়েছি আজকে বোধহয় রেস্টুরেন্টে যাওয়াই হবে না, পয়সা বেঁচে গেল। কেমন? Please just tell তাহলে me গ্লেনারিজে what's on ভেবেছিলাম একটু জল খাবার খাবো বিকেলবেলা, কিন্তু কেনাকাটি করতে গিয়ে এমন কিছু সব জিনিসপত্র কিনে ফেললাম, ওগুলো খেতে খেতে পেট ফেট পড়ে গেল। আর এভাবেই কেটেছিল আমাদের দার্জিলিংয়ের প্রথম রাত। দার্জিলিং একটা সুন্দর মিষ্টি সকাল থেকে তোমাদের স্বাগত। আবার প্রত্যেকবারই প্রায় কেএফসি যাওয়ার ট্রাই করি, কিন্তু এবার যেহেতু বাবা মার সাথে এসেছি তাই মানে মনে হলো একটু দায়িত্ব যে হ্যাঁ চলো ওদের একটু নিয়ে যাওয়া যাক কেএফসি। and go our separate ways. ডান দিক দিয়ে উপরে উঠলাম। ও লাইন নাকি? খেতে লাইনে দাঁড়িয়ে আছে নাকি? I can feel it deep inside. We will never work this out. We will never work this out. কেমন ভালো? দারুণ। We're falling down. What's happening right now? I think we're falling down. I think we're falling down. I tried so hard. মানে আমি হোপের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারলাম, তাও আবার ফাঁকায় ফাঁকায়, ভাবা যাচ্ছিল। সো লাকি আই অ্যাম। তোমরাও ছবি তুলে নাও। তুলে নিয়েছো? মানে এখানে ছবি না তুললে দার্জিলিং ট্রিপ কমপ্লিট না। তাহলে পাহাড়ে সেই বিয়েবাড়ি শেষে একদিন প্রকৃতির কোলে আরাম করে ফিরে যাচ্ছি আবার সেই ব্যস্ত জীবনে। বাই বাই দার্জিলিং।